আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, হ্যালো। হুম। এটা পিপিটিটা স্কিপ করো তো একটু। বললাম। উপরে এনাবেল এডিটিং এমন কিছু আছে যে উপরে? না না, কিছু মনে হয় না। আচ্ছা, ফুল স্ক্রিন দিয়ে তাহলে দেখা যায়। আর দাও না তো কোনখানে দেখা যাচ্ছে দাও। না না ইওটা আইপি আর কোন ইওটা চেঞ্জ করে দাও। ঠিক আছে। ইওটা কালিটা ধরে আর কিছু নাই। এটা তো আমাদের শিফট কোন দেওয়া আছে ঠিক আছে তো। না এটা তো কাকারটা আছে ঠিক আছে। সবাইকে গুড আফটারনুন। একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল, তার জন্য আমাদের একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো আমাদের লাইনটা। তো এখন আমরা আবার শুরু করছি, আজকে ক্লাসটা আমরা আবার শুরু করছি। তো যারা যারা অনলাইনে ছিলে তোমরা একটু একটু সবাই একটু দেখে নাও আর একটু সবার সাথে শেয়ার করে নাও আমাদের স্ট্রিম সেশনটা। আশা করি সবাই কাছে অডিও ভিডিও ক্লিয়ার আছে। তো কেউ অনলাইনে থাকলে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমাদের একটু টেকনিক্যাল ইস্যুস হয়ে গেছিল। কেউ যদি অনলাইন থাকো তোমরা একটু হাই বা হ্যালো বলে জানাও, তাহলে ক্লাসটা শুরু করব। শুরু করে দিই তাহলে আমরা আজকে ক্লাসটা। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা পর্যন্ত ছিলাম। নীল আর্মস্ট্রং অ্যান্ড এডউইন অলড্রিন ওয়ার দ্য ফার্স্ট টু স্টেপ অন দ্য মুন, সার্কেল দ্য মুন, ওয়াক ইন স্পেস অর জার্নি ইনটু স্পেস। তো আমরা এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন এটাই ছিলাম এবং অনেকেই এ বলেছিল এবং এই ছিল কারেক্ট আনসার। নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন কবে কবে গিয়েছিল ওরা, ওদের যে স্পেস ক্রাফটটার নাম ছিল অ্যাপোলো 11, আর ওরা চাঁদের মাটিতে গেছিল জুলাই 20, 1969। ঠিক আছে, তো জুলাই 20, 1969 ওরা প্রথম চাঁদের মাটিতে গিয়েছিল নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। এবং নীল আর্মস্ট্রং ছিল ফার্স্ট পারসন যে চাঁদে পা রেখেছিলেন এবং তার ঠিক 19 মিনিটস পর এডউইন অলড্রিন চাঁদে গেছিলেন। তো তাহলে আমরা এই কোশ্চেন থেকে কি জানতে পারলাম, নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন they were the first two persons who set their foot on the moon, and their spacecraft name was Apollo 11 and the date was July 20, 1969.
নেক্সট কোশ্চেন যাই। লুধিয়ানা ইজ সিচুয়েটেড অন ড্যাশ রিভার। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, যমুনা, সতলুজ না গোদাবরী? লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? আমাদের কিন্তু এই কয়েকটা জিনিস জানতে লাগবে, যে সিটি অ্যান্ড রিভার ব্যাঙ্কস, কোন কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, সেইগুলো কিন্তু আমাদের জানতে লাগবে অলওয়েজ। এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিটেডলি বিভিন্ন এক্সামে আসে। তো লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত আমরা জানি, সতলুজ। ঠিক আছে, তো এখন লুধিয়ানা রিলেটেড আমরা কিছু টপিক আমরা কিছু জেনে নিই রিগার্ডিং এই সম্বন্ধে কিছু স্ট্র্যাটেজিকে। ঠিক আছে, লুধিয়ানা কোথায় আছে? পাঞ্জাব, পাঞ্জাবে আছে লুধিয়ানা, এবং ইট ইজ দ্য লার্জেস্ট সিটি। লুধিয়ানা is the largest city of Punjab। ঠিক আছে, লুধিয়ানাটা কি? লুধিয়ানা পাঞ্জাবের লার্জেস্ট সিটি। ঠিক আছে, চলো আচ্ছা, তো এখন পাঞ্জাবের ইম্পর্টেন্ট জেনে নিই। সিএম কে আছে? পাঞ্জাবের সিএম আছে ক্যাপ্টেন অমরিন্দর সিং। ঠিক আছে, পাঞ্জাবের এখন চিফ মিনিস্টার কে আছে? ক্যাপ্টেন অমরিন্দর সিং। অ্যান্ড গভর্নর কে আছে? ভিপি সিং বদলো। ঠিক আছে, তো আমাদের স্ট্র্যাটেজিকে কিন্তু আমাদের যে কোনো কোশ্চেনের সাথে জানতে লাগবে। যেমন বললাম ক্যাপিটাল, তারপর সিএম, গভর্নর, এবং ওই রিলেটেড আরও কিছু ইনফরমেশন আমাদের প্রত্যেকটা কোশ্চেনের সাথে জড়িত থাকে, এবং আমরা এই সবগুলো ডিটেলসে আলোচনা করব। সেইভাবে যেরকম লুধিয়ানা ইজ সিচুয়েটেড অন ড্যাশ রিভার, কোন রিভার? সতলুজ রিভার। এবং লুধিয়ানা হলো লার্জেস্ট সিটি অফ পাঞ্জাব। লুধিয়ানা পাঞ্জাবের মধ্যে আছে, এবং পাঞ্জাবের সিএম হলো ক্যাপ্টেন অমরিন্দর সিং, অ্যান্ড গভর্নর হলো ভিপি সিং বদনো। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও আমাদের এই সেশনটা, লাইভ সেশনটা সবাই একটু শেয়ার করে দাও, তাহলে আরো অনেক লোকরা জয়েন করতে পারবে। একটু কাইন্ডলি শেয়ার করে দাও। চলো নেক্সট কোশ্চেন যাই। ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইজ সিচুয়েটেড ইন NDA। ন্যাশনাল ডিফেন্স একাডেমিটা কোথায় আছে? খাদাক মাসলা, নিউ দিল্লি, ওয়েলিংটন নাকি দেহরাদুন? কোথায় আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি? রাইট, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে খাদাক পাসলা। এটা কোথায় আছে? এটা আছে পুনে, মহারাষ্ট্র। পুনে মহারাষ্ট্রতে আছে এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এবং এস্টাবলিশড অন এনডিএ এস্টাবলিশড অন কবে? 7 ডিসেম্বর 1954। ঠিক আছে, তো ন্যাশনাল ডিফেন্স একাডেমিটা আছে খাদাক বাসলা, পুনে মহারাষ্ট্রতে, এবং এস্টাবলিশড অন 7 ডিসেম্বর 1954। ঠিক আছে, 1954। তো এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা হলো কি এটা হলো গিয়ে ইট ইজ দ্য লার্জেস্ট
এবং সবচেয়ে বড় একাডেমি of India, of course, and this is the first one and only tri-service academy. Tri-service academy কি এই একাডেমিটাতেই যারা ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এবং ইন্ডিয়ান নেভাল ফোর্সেস যে সমস্ত ক্যাডেটরা রিক্রুটেড হয় ওরা তিনটা সেকশনের ক্যাডেটরাই ওখানে ট্রেনিং করে, ঠিক আছে। দিস ইজ দ্য এর জন্য এটাকে বলা হয় দিস ইজ দ্য লার্জেস্ট ট্রাই সার্ভিস একাডেমি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বড় ট্রাই সার্ভিস একাডেমি। আর কোথাও এরকম ট্রাই সার্ভিস একাডেমি নেই যেখানে তিনটা ব্রাঞ্চের ক্যাডেটরাই এখানে ট্রেনিং নেয়। এনডিএ খাদাকবাস্তাতে ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভেল, এই তিনটা ব্রাঞ্চেরই নতুন ক্যাডেটরা এখানে একই সাথে ট্রেনিং হয় তিনটা ব্রাঞ্চের, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য লার্জেস্ট ট্রাই সার্ভিস ট্রেনিং একাডেমি অফ দ্য ওয়ার্ল্ড। এটা কোথায় আছে? খাদাকবাস্তা, পুনে, মহারাষ্ট্র, এস্টাবলিশড অন 7 ডিসেম্বর 1954। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। লাল বাহাদুর শাস্ত্রী is also known as Guruji, Man of Peace, Punjab Kesari না মহামানব। লাল বাহাদুর শাস্ত্রী কি নামে পরিচিত? গুরুজি, ম্যান অফ পিস, পাঞ্জাব কেসরি না মহামানব? কি নামে পরিচিত আছে লাল বাহাদুর শাস্ত্রী? অফকোর্স ম্যান অফ পিস। ঠিক আছে, তো লাল বাহাদুর শাস্ত্রী সম্বন্ধে আমরা একটু জেনে নিই। লাল বাহাদুর শাস্ত্রী বর্ন 2nd October 1904 and died 11 January 1966। ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রীকে ম্যান অফ পিস বলা হতো। বর্ন 2nd October, মনে রাখতে হবে আমাদের 2nd October কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিন, ঠিক আছে, এবং ওই দিনই লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। ঠিক আছে, তো বর্ন লাল বাহাদুর শাস্ত্রী on 2nd October 1904 and died 11 January 1966। তো লাল বাহাদুর শাস্ত্রী উনার একটা ফেমাস কোটেশন হলো কি, ফেমাস স্লোগান জয় জওয়ান জয় কিষান। ফেমাস কোট অফ লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান হলো লাল বাহাদুর শাস্ত্রীর ফেমাস কোট। ঠিক আছে, তো উনি ছিলেন 2nd প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। হি ওয়াজ দ্য 2nd PM of India। তো উনি he led the country during Indo-Pak War of 1965। ঠিক আছে, তো উনি আমাদের যে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হয়েছে 1965-এ, he led our country during that and he died the following day after signing a treaty। কোন ট্রিটি? তাশকেন্ট এগ্রিমেন্ট। মনে রাখতে হবে উজবেকিস্তানে হয়েছিল তাশকেন্ট এগ্রিমেন্ট। অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। লাল বাহাদুর শাস্ত্রী ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডাইড আউটসাইড ইন্ডিয়া। ওকে, মনে রাখতে হবে লাল বাহাদুর শাস্ত্রী হলো কি আমাদের এবার একজন প্রাইম মিনিস্টার যিনি ভারতের বাইরে মারা গেছেন। কোথায় মারা গেছেন? তাশকেন্ট, উজবেকিস্তান। তাশকেন্ট Uzbekistan he died and he was awarded Bharat Ratna posthumously। ঠিক আছে, তো লাল বাহাদুর শাস্ত্রী he was born on 2nd October 1904, died 11 January 1966 and his famous slogan was
Jai Jawan, Jai Kisan. He was the second Prime Minister of India and he led our country during the Indo-Pakistan War of 1965 and he died Tashkent, Uzbekistan the following day. ফলোইং ডে যে দিনে উনি ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা শেষ করার জন্য একটা ট্রিটি সাইন হয়েছিল উজবেকিস্তানে তাশকেন্তে, ঠিক তার পরের দিনই মারা যায়। যদিও অ্যাজ পার দ্য রিপোর্ট এটা বলা হয়েছে যে কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেছিলেন স্ট্রোক হয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা হয়নি, ওদের ফ্যামিলি মানুষরা এটা দাবি করেছিল, হয়তো বা ওনাকে মারা হয়। যাই হোক, we know that he died out of cardiac arrest on Tashkent, Uzbekistan the following day and he was awarded Bharat Ratna posthumously. ঠিক আছে, তো এই হলো লাল বাহাদুর শাস্ত্রী সম্বন্ধে আমাদের একটা কিছু ডিটেলস। তো নেক্সট কোশ্চেন যাই। মহাবালেশ্বর ইজ লোকেটেড ইন, মহাবালেশ্বর কোথায় আছে? মহাবালেশ্বর লোকেটেড ইন মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ না হিমাচল প্রদেশ? মহাবালেশ্বর কোথায় আছে? মহাবালেশ্বর কোথায় আছে? রাইট, ইট ইজ ইন মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র সাতারা ডিস্ট্রিক্ট, সাতারা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রের মধ্যে আছে মহাবালেশ্বর। ঠিক আছে, এটা হলো একটা হিল স্টেশন। ইট ইজ ফেমাস ফর পিলগ্রিমেজ, famous Hindu pilgrimage, site for the origin of Krishna river. ঠিক আছে, তো এটা একটা ফেমাস হিন্দু পিলগ্রিমেজ সাইট ফর দ্য অরিজিন অফ কৃষ্ণ রিভার। কৃষ্ণ রিভার যে আছে সেটা অরিজিন হলো মহাবালেশ্বরে এবং তার জন্য এটা হিন্দুদের জন্য একটা ফেমাস পিলগ্রিমেজ সাইট। এবং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল it was they developed it as a hill station and it was the summer capital of Bombay Presidency. Summer capital of Bombay Presidency during ব্রিটিশ রাজ। ঠিক আছে, তো মহাবালেশ্বর কোথায় আছে? মহাবালেশ্বর সাতারা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রের মধ্যে আছে। ইট ইজ ফেমাস ফর হিন্দু পিলগ্রিমেজ সাইট বিকজ অফ দ্য origin of Krishna river and it was the summer capital of Bombay Presidency during British Raj. ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। 6 জীবন রেখা লাইফলাইন এক্সপ্রেস ইজ কি? ফার্স্ট হসপিটাল অন হুইলস ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট রেলওয়ে এক্সপ্রেস, ওল্ডেস্ট ট্রেন নাকি নারদ দেখো? জীবন রেখা লাইফলাইন এক্সপ্রেস আমরা নাম শুনেছি, কয়েকদিন আগে আমাদের আগরতলাতে সরি সাবরুমে এসছে লাইফলাইন এক্সপ্রেস। এটা কি লাইফলাইন এক্সপ্রেসটা কি অ্যাকচুয়ালি? লাইফলাইন এক্সপ্রেস হলো ইট ইজ ফার্স্ট হসপিটাল অন হুইলস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সেটা স্টার্টস রানিং ফ্রম 16 জুলাই 1991। ঠিক আছে, 16 জুলাই 1991 থেকে জীবন রেখা লাইফলাইন এক্সপ্রেস starts its running from 16 July 1991 and it is the one of a kind
লাইফলাইন এক্সপ্রেস ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাও লাইফলাইন এক্সপ্রেস মানে কি, এটার মধ্যে ট্রিটমেন্ট রিলেটেড সব কিছু আছে এটার মধ্যে পুরোটাই ইটস হসপিটাল অন হুইলস। এটার মধ্যে তোমার মেজর অপারেশন থেকে শুরু করে এনি কাইন্ড অফ মানে মেডিকেল অ্যাওয়ারনেস, এনি কাইন্ড অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইউ ক্যান গেট ইন দিস ট্রেন। এটা এই ট্রেনটা সমস্ত স্টেটেই যায়, কিছুদিন থাকে, ওখানকার এরিয়ার মানুষদেরকে ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তারপর এটা এখান থেকে আবার অন্য স্টেশনে চলে যায়। ঠিক আছে, এই লাইফলাইন এক্সপ্রেস আমাদের কিছুদিন আগে সাবরুমে এসেছিল, আমাদের সিএম শ্রী বিপ্লব কুমার দেব এটা ইনগ্রেট করেছিল, ওখানে গিয়েছিল এবং অনেক মানুষ এটা থেকে ট্রিটমেন্ট করেছিল। তো লাইফলাইন এক্সপ্রেসটা হলো আমাদের ইন্ডিয়াতে একটা অনেক বড় একটা মানে একটা অ্যাচিভমেন্ট করেছে এবং এটা 1991 থেকে স্টার্ট রানিং এবং এটা ওয়ার্ল্ডের মধ্যেও এরকম ওয়ান অফ এ কাইন্ড হুইলস হসপিটাল অন হুইলস, এটা আর অন্য কোথাও নেই, অনলি ইন্ডিয়াতে আছে। তো জীবন রেখা এটা হিন্দি নাম এবং লাইফলাইন এক্সপ্রেস আমরা সবাই এই নামেই জানি, লাইফলাইন এক্সপ্রেস। ঠিক আছে, তো লাইফলাইন এক্সপ্রেস ইজ হসপিটাল অন হুইলস, ফার্স্ট হসপিটাল অন হুইলস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট, অস্কার অ্যাওয়ার্ডস ওয়ার ইনস্টিটিউটেড ইন। হ্যাঁ, অস্কার অ্যাওয়ার্ডস কি আমি আগে বলেছি, অ্যাওয়ার্ডস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে অলওয়েজ আসে, যে কোনো এক্সাম হোক, টিপিএসসি হোক, ব্যাংকিং হোক, এসএসসি হোক, যে কোনো এক্সামে অস্কার রিলেটেড কিন্তু কোয়েশ্চেন অফকোর্স আসে। তো অস্কার অ্যাওয়ার্ডস কবে থেকে দেওয়া স্টার্ট হয় আমরা জানি, অস্কার অ্যাওয়ার্ডস কবে থেকে স্টার্ট হয়? অস্কার অ্যাওয়ার্ড দেওয়া স্টার্ট হয় রাইট 1929 থেকে। ঠিক আছে, স্টার্টস ফ্রম 1929। প্রথম অস্কার অ্যাওয়ার্ড আরেকটা নাম হলো একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার অ্যাওয়ার্ডস আরেকটা নাম একাডেমি অ্যাওয়ার্ডস। ইট স্টার্টস ফ্রম 1929। প্রথমটা কোথায় হয়েছিল? লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ঠিক আছে, তো ফার্স্ট একাডেমি অ্যাওয়ার্ডস অর অস্কার অ্যাওয়ার্ডস ওয়ার started from 1929 from লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। তো এটার সাথে আমাদের এবার কিছু জানতে লাগবে যে রিসেন্ট লাস্ট যে অস্কার অ্যাওয়ার্ডটা হয়েছিল ওটার মধ্যে কে কি প্রাইজ পেয়েছে, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, এগুলো আমাদের জানতে লাগবে। ঠিক আছে, তো এবার হয়েছিল 2020-তে 92nd অস্কার অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড। মনে রাখবে পরীক্ষাতে যদি একাডেমি অ্যাওয়ার্ডসও আসে তার মানে কিন্তু অস্কার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা হয়েছিল 9 ফেব্রুয়ারি 2020। 9 ফেব্রুয়ারি 2020 হয়েছিল 92nd অস্কার অ্যাওয়ার্ড। এখন আমরা একটু জেনে নিই কে কি পেয়েছিল। বেস্ট পিকচার প্যারাসাইট, বেস্ট অ্যাক্টর জেকুইন ফিনিক্স, বেস্ট অ্যাক্ট্রেস রেনে জেলগার, বেস্ট এনিমেটেড ফিল্ম टॉय स्टोरी 4 और बेस्ट डायरेक्टर बॉन्ग जून हो फॉर द फिल्म पैरासाइट। ঠিক আছে, তো 92nd একাডেমি অ্যাওয়ার্ড যেটা হয়েছিল 9 ফেব্রুয়ারি 2020 এবং এটার হলো তার কিছু লিস্ট
কারা কারা কী পেয়েছিল? বেস্ট পিকচার হয়েছিল প্যারাসাইট, বেস্ট অ্যাক্টর জোয়াকিন ফিনিক্স, বেস্ট অ্যাক্ট্রেস রেনে জুয়েলগার, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি 4 অ্যান্ড বেস্ট ডাইরেক্টর বং জোন হো প্যারাসাইট। হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলে ভালো। অ্যাকচুয়ালি এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা যাবে না, এটা তো আমাদের একটা প্রেজেন্টেশন আছে, সবগুলো স্লাইড করা আছে, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, তার জন্য আমি হোয়াইট পেপার দিয়ে লিখছি, ঠিক আছে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা যাবে না, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকবে, আমি তার জন্য হোয়াইট কলমে লিখছি। তো এটা হলো আমাদের অস্কার অ্যাওয়ার্ডসের রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। চলো নেক্সট কোশ্চেন যাই। 8, শেখ মুজিবুর রহমান ইজ এ ওয়েল নোন ফ্রিডম ফাইটার অফ কোনখানে? মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তান? শেখ মুজিবুর রহমান আমরা নাম ভালো করে জানি, কোথাকার? অফকোর্স ফ্রম বাংলাদেশ। তো শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আমরা কি জানি? শেখ মুজিবুর রহমান ফ্রিডম ফাইটার, he is called the father of Bangladesh, ঠিক আছে। he served as the president of Bangladesh and prime minister of Bangladesh from 17 April 1971 to 15 August 1975 until his assassination. He is considered as the driving force behind the independence of Bangladesh, popularly known as Bangabandhu, popularly known as Bangabandhu. He was the leader of Awami League, and founded on 1949. ঠিক আছে, তো yes, Sheikh Hasina's father. So Sheikh Mujibur Rahman is a well-known freedom fighter of Bangladesh. He is known as the father of Bangladesh. He was the president of Bangladesh and he was also the PM of Bangladesh from 17 April 1971 to 15 August 1975 until his assassination. He was popularly known as Bangabandhu, and 1949 Awami League established and he was the leader of Awami League, and present prime minister যিনি আছেন শেখ হাসিনা, উনিও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, and she is the current prime minister of Bangladesh and current president of Bangladesh কে আব্দুল হামিদ। কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হলো আব্দুল হামিদ, আর কারেন্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনার ফাদার ছিলেন শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। 2016 অলিম্পিক্স গেমস ওয়ার হেল্ড ইন, লাস্ট যে অলিম্পিক গেমসটা হয়েছিল 2016 কোথায় হয়েছিল? 2020-তে একটা অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু করোনা ভাইরাস এটা এই বছরটা হয়নি। আবার এটা হয়তো 21 বা 22 হওয়ার কথা, এখন দেখা যাক 21ও মনে নাও হতে পারে, তাহলে এটা আবার বিচার। তো এখন অবধি আমার লাস্ট অলিম্পিক্স হয়েছে 2016-এ অলিম্পিক্স গেমস, এটা কোথায় হয়েছিল? লন্ডন,
রিও ডি জেনেরিও, সিডনি নাকি টোকিও? কোথায় হয়েছিল? এটা হয়েছিল রিও ডি জেনেরিওতে। রিও ডি জেনেরিও কোথায় আছে? ব্রাজিল। ঠিক আছে, তো স্টার্ট হয়েছিল 5 অগস্ট 2016 and 21 অগস্ট 2016। স্টেডিয়ামটা ছিল মারাকানা স্টেডিয়াম, খুব ফেমাস স্টেডিয়াম অফ ব্রাজিল, মারাকানা স্টেডিয়াম। ঠিক আছে, এই হলো আমাদের 2016 অলিম্পিক্সের কিছু ডিটেলস। রিও ডি জেনেরিওতে হয়েছিল লাস্ট আমাদের এটা, ব্রাজিল, রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও হলো ক্যাপিটাল অফ ব্রাজিল অ্যান্ড অলিম্পিক স্টার্ট 5 অগস্ট 2016 and ends 21 অগস্ট 2016 and স্টেডিয়ামটি ছিল মারাকানা। তো তার সাথে এখন আমরা অলিম্পিক্সের কিছু ভেন্যু জেনে নিই। সবসময় মনে রাখবে যখন আমরা এক্সামে যাব কোনো যেমন এরকম রিলেটেড অলিম্পিক্স বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলো, ফুটবল ওয়ার্ল্ড কাপ বলো, এই যখন আমরা পরীক্ষা দিয়ে যাব তার ঠিক কারেন্ট চ্যাম্পিয়ন বা কারেন্ট ভেন্যু, তার আগের ভেন্যু এবং তার পরের ভেন্যু, এগুলো কিন্তু আমরা জেনে অবশ্যই যেতে লাগবে, কারণ এই থেকে কোয়েশ্চেন কিন্তু আমাদের আসে। তো আমরা একটু জেনে নিই 2012 কোথায় হয়েছিল? লন্ডন। 2012 অলিম্পিক হয়েছিল লন্ডন। 2016 আমরা জানি রিও ডি জেনেরিও। নেক্সট হওয়ার কথা ছিল 2020-তে, যদিও হয়নি, কিন্তু এটা প্রপোজ ছিল কোথায়? টোকিও, জাপান। তারপরে হবে 2024, এটা হবে প্যারিস। 2028 লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস কোথায়? ইউএসএ, প্যারিস, ফ্রান্স, টোকিও, জাপান, রিও ডি জেনেরিও ব্রাজিল, আর লন্ডন ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো আমাদের 2016 অলিম্পিক্স হয়েছে রিও ডি জেনেরিওতে, ঠিক তার আগেরটা 2012 হয়েছে লন্ডন ইউকে। নেক্সট 2020-তে হওয়ার কথা ছিল টোকিও জাপান। তারপর হবে 2024 প্যারিস ফ্রান্স। তারপর হবে 2028 লস অ্যাঞ্জেলেস ইউএসএতে। ঠিক আছে, নেক্সট 10 অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ কি? স্টাডি অফ বোনস, স্টাডি অফ স্মেলস, স্টাডি অফ বার্ডস নাকি নান অফ দ্য অ্যাবভ? অর্নিথোলজি কিসের সাথে যুক্ত আছে? একটু বলো, অর্নিথোলজি কিসের সাথে যুক্ত আছে? স্টাডি অফ বোনস, স্টাডি অফ স্মেলস, স্টাডি অফ বার্ডস নাকি নান অফ দ্য অ্যাবভ? রাইট, অর্নিথোলজি যুক্ত আছে স্টাডি অফ বার্ডস। অর্নিথোলজি হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার কোয়েশ্চেনে এসছে পরীক্ষাতে। অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস। যারা অর্নিথোলজিস্ট ওরা কি করে? ওরা বার্ডসের স্পেসিফিকেশন করে, বার্ডস কিভাবে গান গায়, দ্য সিঙ্গিং অফ বার্ডস ওটা দেখে, তারপর ওদের ফ্লাইট প্যাটার্ন এবং ওদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং মাইগ্রেশন প্যাটার্ন, এগুলো একজন অর্নিথোলজিস্টরা অবজার্ভ করে এবং এটার উপর রিসার্চ করে এবং ইনফরমেশন দেয়। ঠিক আছে, তো মেনলি অর্নিথোলজিস্ট দের কাজ হলো বার্ডদের স্টাডি করা, ওদের ফ্লাইট প্যাটার্ন স্টাডি করা, বার্ডসের ক্লাসিফিকেশন করা, ওদের বার্ড সংসগুলো ক্লাসিফিকেশন করা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং অবশ্যই মাইগ্রেশন প্যাটার্ন, এগুলো হলো অর্নিথোলজিস্টের কাজ। এবং অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। চলো নেক্সট কোয়েশ্চেন। পেনিসিলিন ওয়াজ ইনভেন্টেড বাই ডক্টর জোনাস ই সক, গ্রেগরি মেন্ডেল, পল এলরিচ নাকি আলেকজান্ডার ফ্লেমিং? পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন, আমরা কার নাম জানি পেনিসিলিন আবিষ্কার করেন? ঠিক, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন? ফেমাস সায়েন্টিস্ট,
born 1881, died 1955, ঠিক আছে। সো উনি ওয়ার্ল্ডস ফার্স্ট ব্রডলি এফেক্টিভ অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ডিসকভার করেন এবং ইট ওয়াজ দ্য সিঙ্গেল গ্রেটেস্ট ভিক্টরি ওভার ডিজিজ। সিঙ্গেল গ্রেটেস্ট ভিক্টরি ওভার ডিজিজ হলো দ্য ডিসকভারি অফ পেনিসিলিন, ঠিক আছে, যেটা আবিষ্কার করেছিলেন, যেটা ডিসকভার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, অ্যান্ড হি ওয়াজ গিভেন নোবেল প্রাইজ কবে 1945 ফর মেডিসিন, ফর ফিজিওলজি অ্যান্ড মেডিসিনের জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 1945 সনে, এবং penicillin was discovered by Alexander Fleming, and in 1999 he was named the Time magazine 100 most valuable person of 20th century. টাইমস ম্যাগাজিনের 1999 সনের একটা এডিশনে he was named as the most valuable persons of the 20th century. So penicillin was invented by Alexander Fleming. He was born on 1881, died 1955, and he was given Nobel Prize in 1945 for physiology or medicine. So এই মেডিসিনটা যেটা পেনিসিলিন আবিষ্কার করেছিলেন সেটা ছিল সিঙ্গেল গ্রেটেস্ট ভিক্টরি ওভার ডিজিজ। নেক্সট, রঙ্গস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কি এর সাথে অ্যাসোসিয়েটেড? ক্রিকেট, ফুটবল, আর্চারি না হকি? রঙ্গস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ what? ক্রিকেট, ফুটবল, আর্চারি না হকি? রঙ্গস্বামী কাপটা কি এর সাথে জড়িত আছে? জানি আমরা হকি, ঠিক আছে। কবে ইন্ট্রোডিউসড রঙ্গস্বামী কাপ? ইন্ট্রোডিউসড ইন নট সি না ডি। রঙ্গস্বামী কাপ ডি সাথে যুক্ত। রঙ্গস্বামী কাপ আর্চারি না। দেবস মিডিয়া সি নো, অভিষেক চক্রবর্তী নো, সি নো, ডি হকি রাইট। রাহুল ঠিক বলেছ। ইন্ট্রোডিউসড ইন 1928, ভেরি গুড। 1928 এ রঙ্গস্বামী কাপ অ্যাসোসিয়েটেড হয়েছে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এটা কি ছিল? অ্যাকচুয়ালি ছিল ইট ওয়াজ অ্যান ইন্টার প্রভিশনাল টুর্নামেন্ট, provincial tournament. So it was a inter-provincial tournament to pick up the best selected players for the national team. তো রঙ্গস্বামী কাপটা অ্যাকচুয়ালি 1928 এর এটা ইন্ট্রোডিউস করা হয়, এবং এই কাপটার মধ্যে এখানের মধ্যে যারা যারা ভালো ফুটবল হকি প্লেয়ার ছিল এখান থেকে ওদেরকে সিলেক্ট করা হতো ফর ন্যাশনাল। এবং এখন যেমন আমরা আইপিএল এর থেকে যারা ভালো খেলে বা ডোমেস্টিক যেমন রঞ্জি ট্রফি, ক্রিকেটের ক্ষেত্রে কথা বলছি, ক্রিকেট যেমন রঞ্জি ট্রফি ভালো খেলে ওখান থেকে আমরা বেস্ট প্লেয়ারদেরকে আমরা পিক আপ করে আমরা ন্যাশনাল টিমে সিলেকশন করা হয়। ঠিক রঙ্গস্বামী কাপটাও হকিতে এটার জন্যই ইন্ট্রোডিউস করা হয়েছিল, টু পিক আপ দ্য বেস্ট প্লেয়ার্স ফর দ্য ন্যাশনাল টিম। রঙ্গস্বামী কাপ কবে ছিল অ্যাসোসিয়েটেড উইথ হকি, অ্যান্ড ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1928। নেক্সট, the first meeting of the SAARC was opened in SAARC, very important question. SAARC টা কি? The first meeting of the SAARC was opened in কোথায়? ঢাকা বাংলাদেশ, বেঙ্গালুরু ইন্ডিয়া, কাঠমান্ডু নেপাল নাকি ইসলামাবাদ পাকিস্তান? ফার্স্ট মিটিং অফ SAARC টা কোথায় হয়েছিল? প্রথমে আমরা জানি নেই SAARC টা কি। SAARC এর ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হলো SAARC এর ফুল ফর্ম।
অ্যান্ড দ্য ফার্স্ট মিটিং অফ সার্ক কোথায় হয়েছিল? এটা হয়েছিল ঢাকা, বাংলাদেশ। সার্ক ওয়াজ ফাউন্ডেড 8 ডিসেম্বর 1985। এখন সার্কের হেড অফিস কোথায় আছে? কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডু, নেপালে আছে সার্কের এখন হেড অফিস। এবং সার্কের মেম্বার কান্ট্রিজ কারা কারা? মেম্বার কান্ট্রি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা। ঠিক আছে, তো ফার্স্ট সার্ক মিটিং কোথায় হচ্ছে? ঢাকা। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ইট ওয়াজ ফাউন্ডেড অন 8 ডিসেম্বর 1985। হেড অফিস কাঠমান্ডু, নেপাল। আর মেম্বার কান্ট্রিজ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপস, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। The first man-made satellite Sputnik 1 was launched by the former USSR in কবে? ফার্স্ট man-made satellite Sputnik 1টা কে লঞ্চ করেছিল? ইউএসএসআর। কবে হয়েছিল? মানে রাশিয়া, ফর্মার রাশিয়াকে বলা হতো ইউএসএসআর। কবে লঞ্চ হয়েছিল আমরা কি জানি? লঞ্চ হয়েছে 1957। ঠিক আছে, 1957-এ প্রথম ম্যানমেড স্যাটেলাইট লঞ্চ হয়েছে স্পেসে, এবং তখন থেকেই স্পেস এবং স্যাটেলাইট যুগ স্টার্ট হয়। স্যাটেলাইট যুগ স্টার্ট হয় অ্যাকচুয়ালি আমাদের 1957, যখন রাশিয়াস ফার্স্ট স্পুটনিক 1 আমাদের স্যাটেলাইট স্পেসে পাঠায়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এই যে স্যাটেলাইট ছিল বেসবলের মতো সাইজের একটা স্যাটেলাইট ছিল, এবং এটা ওয়েট ছিল only 83.6 কেজি। ঠিক আছে, only 83.6 কেজি ছিল স্যাটেলাইটটার ওয়েট। এবং ফার্স্ট ম্যানমেড স্যাটেলাইট স্পুটনিক 1 launched by USSR in 1957. It was like a baseball shape. সরি, বিচ বল শেপে এটা ছিল, ছোট একটা আকারে ছিল। চলো নেক্সট কোশ্চেন যাই। The first Indian to be awarded the Oscar for lifetime achievements in cinema in 1992 was কে? ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাওয়ার্ডেড দ্য অস্কার কে ছিল ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট? সত্যজিৎ রে, ভানু আথাইয়া, দিলীপ কুমার না অমিতাভ বচ্চন? প্রথম কে ছিল? ফার্স্ট ইন্ডিয়ান কে ছিল? কে ছিল? রাইট, সত্যজিৎ রে। কবে দেওয়া ছিল? 1992 অস্কার অ্যাওয়ার্ডে, দ্য একাডেমি অ্যাওয়ার্ডস 1992-তে দেওয়া হয়েছিল সত্যজিৎ রেকে। এবং সত্যজিৎ রে হি ওয়ান ন্যাশনাল 6 ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ডাইরেকশন। ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ডাইরেকশন, এবং অল টোটাল he won 32 national award. By the government of India. ঠিক আছে, তো সত্যজিৎ রে, ওর বাবার নাম ছিল সুকুমার রে।
ফেমাস রাইটার, বেঙ্গলি রাইটার আমরা জানি। সুকুমারের ছেলে সত্যজিৎ রে। সত্যজিৎ রেকে প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, অস্কার পায় ইন্ডিয়ান তরফ থেকে 1992-তে। হি ওন 6 ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ডাইরেকশন অ্যান্ড 32 অ্যাওয়ার্ডস ন্যাশনাল অ্যাওয়ার্ড হি ওন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইয়েস, পথের পাঁচালী, সত্যজিৎ রে। হি ইজ one of the famous writings and director. কিন্তু পথের পাঁচালীর জন্য না, ওকে দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই উনাকে যে দেওয়া হয়েছিল, যে 1992-তে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যে উনার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য 1992-তে ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মান করা হয়েছিল ফ্রম দ্য একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। The first general elections in India took place in কবে? প্রথম জেনারেল ইলেকশন কবে হয়েছিল? 1948-এ, 1950, 1952 না 1954? ফার্স্ট জেনারেল ইলেকশন কোথায় হয়েছিল? ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল 1952-তে। তো এটা অ্যাকচুয়ালি হয়েছিল 25 অক্টোবর 1951 to 21 ফেব্রুয়ারি 1952। তো এটা অ্যাকচুয়ালি 1951-52 মিলিয়ে আমাদের ফার্স্ট ইলেকশন হয়েছিল। ঠিক আছে, তো 489 সিট ছিল and Congress INC won 364 seats, majority seats, and Congress ক্ষমতায় আসে and PM কে হয়? জওহরলাল নেহরু। So Jordan after the constitution এফেক্ট হয়ে যাবে, হয়তো 26 জানুয়ারি 1950 পরে এই ফার্স্ট ইলেকশন কন্ডাক্ট হয় ইন্ডিয়াতে, এবং জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো কবে হয়েছিল আমাদের ইলেকশনটা? 1951-52-তে, মানে 25 অক্টোবর 1951 টু 21 ফেব 1952। টোটাল সিট ছিল 489 সিটস, এবং কংগ্রেস টোটাল 364 সিট যে মেজরিটি জিতে কংগ্রেস ক্ষমতায় আসে, কংগ্রেস সরকার গঠন করে, এবং কংগ্রেসের তখন প্রধানমন্ত্রী হয়েছিল জওহরলাল নেহরু, এবং জওহরলাল নেহরু ওয়াজ সিলেক্টেড অ্যাজ হি ওয়াজ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো নেক্সট কোশ্চেন যাই আমরা। দ্য ফার্স্ট উমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ওয়াজ, প্রথম মাউন্ট এভারেস্টে কে গেছিল? জুনকো তাবেই, ক্যারোলিনা মিকেলসন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, নাকি নান অফ দেম? ফার্স্ট উমেন যে মাউন্ট এভারেস্টে গেছিল কে ছিল? এটা ছিল অফকোর্স জুনকো তাবেই। জুনকো তাবেই কোথাকার? জাপানিজ মাউন্টেনার। জুনকো তাবেই ছিল জাপানিজ মাউন্টেনার। She was the first woman in the world who climbed the Mount Everest. কবে? On May 16, 1975। তো জুনকো তাবেই হলো জাপানিজ মাউন্টেনার who scaled Mount Everest on May 6, 1975, and she was the first woman, মনে রাখবে, she was the first woman to climb the Mount Everest. প্রথম মাউন্ট এভারেস্ট কে ছিলেন? গতকালকে আমরা ক্লাসে করেছিলাম, তেনজিং নরগে and কে? তো ফার্স্ট পারসন যারা 1954-এ মাউন্ট এভারেস্ট কে ছিলেন? তেনজিং নরগে আর এডমন্ড হিলারি। আর ফার্স্ট উইমেন যে মাউন্ট এভারেস্টে গেছিল কে ছিল? জুনকো তাবেই। She was a Japanese mountaineer on May 6, 1975. Next, the first Dada Saheb Phalke Award given in
1969 was received by কে? ফার্স্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম হয়েছিল কবে? 1969 এ প্রথম হয়েছিল। কে পেয়েছিল? দেবিকা রানী। দেবিকা রানী ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু গট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে দিয়েছিল? ডেভেলপড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Developed by government of India to recognize the person for their special attribution or association with the Indian cinema. Indian সিনেমাতে যারা ভালো ওদের মানে অবদানের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু করে from 1969 and Devika Rani she was got the first award. Next question jai. Number 19. The first lady prime minister of a country was K. Sri Mabo Bandaranaike, Maria Esther Pew, Argentina, Junko Tabe, Japan, naki none of the above. First lady prime minister কে ছিল আমাদের? তো ছিল শ্রী মাহবুব বন্দরনায়কে of Sri Lanka. ঠিক আছে? শ্রী মাহবুব বন্দরনায়কে of Sri Lanka, she was the first prime minister of any country and her prime minister term was July 1960 to 27 March 1965. She served উনি তিনবার ছিলেন প্রাইম মিনিস্টার, 3 টার্মস। কবে কবে? একবার ছিল 1960 to 65, তারপর ছিলেন 1970 to 77, তারপর ছিল 1994 থেকে 2000। তো শ্রী মাহবুব বন্দরনায়কে of Sri Lanka, she was the first lady prime minister of any country. Her first term was 21 July 1960 to 27 March 1965 and she served 3 terms from 1960 to 65, 1970 to 77 and 1994 to 2000, তিনবার। ঠিক আছে? তো শ্রী মাহবুব বন্দরনায়কে ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ এনি কান্ট্রি। সো আমরা চলে আসি লাস্ট কোয়েশ্চেনে, 20 নম্বর কোয়েশ্চেন। দ্য ফার্স্ট এশিয়ান গেমস ওয়ার হেল্ড ইন 1951 এট। ফার্স্ট এশিয়ান গেমসটা কোথায় হয়েছিল? ফার্স্ট এশিয়ান হয়েছিল আমাদের নিউ দিল্লি। কবে হয়েছিল? 1951 এ 4 to 11 মার্চ 1951। ঠিক আছে? এবং ওই এশিয়ান গেমসে ইন্ডিয়া ওয়ান 15 গোল্ড মেডেল। ইন্ডিয়া ওয়ান 15 গোল্ড মেডেল অন দ্যাট ইভেন্ট। তো ফার্স্ট এশিয়ান গেমস আমাদের কবে হয়েছিল? 1951 এ। কবে থেকে কবে? 4 to 11 মার্চ 1951 and India won 15 gold medal on that event. ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাসটা আমাদের ভালোই লেগেছে। তো কেমন লাগলো সবাই আমাকে একটু জানাও, একটু কমেন্ট করে কাইন্ডলি। তোমরা একটু এগুলো যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তোমরা একটু রিভিশন করবে, পড়বে, সামনে এক্সাম আছে। আরও যদি তোমাদের কিছু ক্লাস লাগে তোমরা একটু কমেন্ট করবে, তোমরা জানাবে আমাদের আর্ট অফ উইনিংয়ের পেজে। এবং আমি আবার বলছি, আমার আর্ট অফ উইনিং পেজ অনলি ফর দোজ স্টুডেন্টস যারা ফ্রি অফ কস্ট কিছু জিনিস জানতে চায় এবং একটা গভর্নমেন্ট জব পেতে চায়, এবং আমরা তাদেরকে যতটুকু সম্ভব ফ্রি অফ কস্টে আমরা হেল্প করার চেষ্টা করছি যতটুকু পারি আমাদের তরফ থেকে। তো এটা একটা ইনিশিয়েটিভ সবার জন্য, সমস্ত ক্যান্ডিডেটের জন্য। কোথাও কোনো পয়সা দিতে লাগবে না, তোমরা শুধু আর্ট অফ উইনিংয়ের পেজে আসবে, টাইমলি আসবে এবং তোমাদের নোটস এবং ক্লাস পেয়ে যাবে। তো ইটস এ কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস যেটা আমরা করছি। আশা করি তোমাদের ভালোই লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আমাদের পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তাহলে তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমাদের ক্লাসের টাইমিংস দিয়ে দেওয়া হবে, তোমরা নেক্সট ক্লাসে আবার চলে আসবে। টিল দেন
হ্যাভ এ নাইস ডে, বাই বাই।